বৃষ্টির ওয়েদারে সকালবেলায় একবারে খিচুড়ির জোগাড় করে নিয়ে বসেছি। দেখো, খিচুড়ির জন্য যাবতীয় যত রকমের ঘরে আনাজ ছিল সব কুটে নিয়েছি। মানে ঘরে যা কিছু ছিল আর কি, আলু, পেঁপে, তারপরে কুমড়ো, গাজর, বেগুন, যা কিছু ছিল। সকাল সকাল খিচুড়ির চাপিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলতে স্টার্ট করলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আমিও বেশ ভালোই আছি। আর এদিকের জানলাটা দেখেছো বাপি কালকে এরকম ব্যবস্থা করেছে, এত পরিমাণে জলের ঝাপটা আসছে যে মানে গ্যাস ফ্যাস সব ভিজে একসা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে খিচুড়িটা চাপিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। পেঁয়াজগুলো আর টমেটোগুলো আগে একটুখানি ভেজে নেব, তারপরে সব আনাজগুলো একসাথে দিয়ে দেব। দুটো শাক হলে ভালো হতো, কিন্তু এখন কিছু শাক নেই। মা পুঁই শাক তুলে এনেছে, কিন্তু পুঁই শাকটার খিচুড়িতে দেবো না। ওই দুটো কুলেখাড়া পাতা আছে, সেই পাতা দুটোই খালি দিয়ে দেব। তো এই দেখো, সব আনাজগুলো একবারে দিয়ে দিয়েছি। এমনি ভাজা হোক, তারপরে ডালটা দেবো। তো সকালবেলা উঠেই একটা মানে চিন্তা থাকে যে কী রান্না করব। তো ভাবলাম বৃষ্টিও পড়ছে, খিচুড়িটা কদিন হয় না, তো খিচুড়ি আর পাঁপড় ভাজা হোক, দারুণ হবে। তোর বাবাকে বলতেই যে খিচুড়ি করছি, আগেই আমাকে বললো যে পাঁপড় আছে। বললাম হ্যাঁ, পাঁপড় আছে, কারণ খিচুড়ির সাথে পাঁপড় ভাজা না হলে আবার হয় না। আছে ওদিকটা, দুটোর দিকটা। আর একবার করে বৃষ্টি আসছে, একবার করে বৃষ্টি চলে মানে বন্ধ হয়ে যাচ্ছে। বাবা, আমাদের খড়ের ঢাকাটা ওই দেখো পড়ে আছে ওইখানে। খড়টা তো ঢাকাই ছিল, ঝড় বৃষ্টিতে উড়ে গেছে। খড়গুলো সব নষ্ট হয়ে যাবে এবার। তো আমি তো উপরে ঘর ফর ঝাঁট দিতে এসেছি। এই দেখো, তোর কি রোজই ইস্ত্রি করতে ইচ্ছা করে? রোজ এই ইস্ত্রিটাকে নিয়ে, ওটা থাক, আমার দরকারি আছে কাগজপত্র, রেখে দাও ব্যাগটা না বলি কেন? কি আছে? তুই বড়লিং মেখেছিস কেন? গন্ধ বেরোচ্ছে। বার করিস নি, ওগুলো আমার দরকারি খাতা। কি পুড়ে ফেলেছিস ব্যাগে? তোমার রুমাল দেখেছো? চলো গুছিয়ে ফেলি। ঘরদোর পুরো একসাথে হয়ে আছে, জামা কাপড়ে, খাট বিছানায়। কালকেও তুই খাটে টয়লেট করেছিস তাই তো? আগে তো বৃষ্টিতে কিছু শুকোচ্ছে না, তার উপর আবার রোজ খাটে টয়লেট করে ফেলছে। মানে একদিকে ভালো, আমি ওই ওয়ালপেপারটা পেতে রেখেছি, কারণ ওই রোজ রোজ তোমার কাঁথাগুলো নিচের ভিজছে না। এটা বেড কভারটা তুলে ফেলতে হবে আজকে। তার মনে হচ্ছে না রোদ হবে বলে, যেগুলো কেচেছি সেগুলোই শুকোচ্ছে না, তো কী করে হবে জানি না। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই দেখো কি করলো, দেখো এইখানে সব গুছোতে গিয়ে সব এখানে তুলছিল, তুলতে তুলতে কাঁচের শেষেটা পড়ে ভেঙে গেল। আর যে ভেঙেছে বকেছি, অমনি চলে গেছে। এগুলো আস্তে আস্তে সব আগে পরিষ্কার করে নিই। কাঁচের শেষে মানে তোমার ভেঙে গেলে, আমাদের বাড়িতে খুব একটা কাঁচের শেষে ভাঙে না, বহুত দিন পর। জানি না এটা শুভ না অশুভ, অনেক সবাই বলে কাঁচের গ্লাস ভাঙলে নাকি অশুভ হয়। তো কাঁচের এরকম ধরো শিশে ভাঙলে কি হয় আমি জানি না। যাই হোক, যা হওয়ার তো হবেই, ভালো খারাপ। আস্তে আস্তে এগুলো গুছিয়ে নিই আপাতত, না তুলে নিই, না তুললে আপাতত এখন আমারই হাত পা কাটবে। তো চলো এটা করে তাড়াতাড়ি করে ঘর ফর ঝাঁট দিয়ে নিচে যাই, ওর বাবা খেতে দেওয়ার জন্য ডাকছে। আমার আর একটা কাজ বেড়ে গেল। সকাল থেকে কাজ করতে করতে যে কতবার উপরে ওঠানামা হচ্ছে, মানে ভালো না লাগলে ওঠানামা করতে হবে আর কি। জামা কাপড়গুলো একবার করে দিচ্ছি, একবার করে আবার বাইরে চাড়াচ্ছি। আসলে কী বলতো, রোদরা মাঝখানে একটুখানি বেরোলো, তো দেখে মানে সামলানোও যাচ্ছে না। কারণ
কি বলো তো, না রোদে দিলে জামা কাপড়গুলো সেই কীরকম একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে সব কিছুতে, স্যাঁতস্যাঁতে। তো তার জন্যই রোদে দেওয়া। এমনিতেও বারান্দায় হাওয়াতে, রোদ না বেরোলে তো বারান্দার হাওয়াতেই শুকাতে হবে, কিন্তু রোদটা যখন বেরিয়েছে তখন একটুখানি রোদে দিয়ে দিই সব জামা কাপড়। এই দেখো, ওর এখনই থেকেই পুজো শুরু হয়ে গেছে, নতুন জামা পরতে শুরু করে দিয়েছে। একটা জামা পরে আছে, তার উপর আর একটা পরছে। জামা প্যান্টটা আমি বার করেছি ধুয়ে দেবো বলে, মানে নতুন জামা তো না ধুয়ে পরাই না, ও সেটাকে পরতে বসে চাই, বোতাম দিচ্ছে। তোমার পুজো শুরু হয়ে গেছে এখন থেকেই? তুমি দিতে পারো না? আমি খালি এই করবো না সারাদিন। এবার দেখো এইগুলো কেমন দেখতে লাগছে বলো তো, করোনা ভাইরাসের মতন। চলো আবার বাইরে আবার বৃষ্টি হলো একটু। আমার ক্যামেরাটা কদিন এত গন্ডগোল হচ্ছে কেন কি জানি, কিরকম একটা ঘোলা ঘোলা মতন দেখতে লাগছে সব কিছু। আর এই সব জামা কাপড় কেচে উপরে দিয়ে এলাম, মানে কেচে দেওয়া হচ্ছে না, আমি কিছু শুকোচ্ছে না, খালি নিয়ে এদিক ওদিক হচ্ছে। চলো ওকে বোতামটা দিয়ে দিই, এক হাতে দিতে পারছি না, ফোনটা রাখি, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এসছি হচ্ছে মায়ের বাড়ি, দেখে বুঝতেই পারছো হঠাৎ করেই চলে এলাম। আর মানে আমি এত তাড়াহুড়োর মধ্যে এসেছি, তোমাদের সাথে ওখানের কিছু কথা হয়নি, মানে কিছুই শেয়ার করা হয়নি। তো বাবুকে নিয়ে ট্রেনে করে এসেছি, বাবা কাজে গেছিলো, তো আমি ট্রেনে করেই এসেছি। আমার বাপি এখান থেকে নিতে আসছিলো। তো এইমাত্র এলাম বাড়িতে, বাইরে এখনও পর্যন্ত বৃষ্টি এসছে। বাড়িতে এসে দেখো রান্নাঘরে আমি দুধ নিয়ে এসেছি, তো ওই জন্য দুধ জাল দিচ্ছি। আর এমনি পনির নিয়ে এসেছি, যেদিনকে ছিল। আজ রাত্রিরে রান্না করবো, তো চলো দেখতে থাকো। বাবুকে নিয়ে এই ফার্স্ট টাইম আমি দুধ নিয়ে এলাম। মানে বাচ্চাকে নিয়ে দুধ বা তাল এসব কিছু জিনিস বাড়ির লোক নিয়ে আসা করতে বারণ করে, তো তার জন্যই নিয়ে আসা হয় না। তো তো আজকে ভাবলাম নিয়েই যাই। মায়েদের এখানে দুধ আনা সত্যিই হয় না, এখানেও মানে দুধ এসে কিনেই খাওয়াতে হয় বাবুকে। তো দেখো কারেন্টটাও চলে গেল হঠাৎ করে। ওদিকে হচ্ছে দুধটা জাল দিচ্ছি দই করার জন্য। আর এখানে পনিরটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আজকে ওই একটুখানি আলু দিয়ে আর পনির দিয়ে করব। মা তো বললো আমি তো সব পনির টনির রান্না করতে পারবো না, তুই করবি। তো এদিকে দেখো টক দইটা আসার সময় একবার বাপি কিনেই নিয়ে এলো দই বসাবো বলে। আসলে দুধটা মানে এখনও তো খাইনি আমরা, সেই গরুর যে নতুন বাচ্চা হয়েছে তারপরে তো এখনও খাওয়া হয়নি দুধ। তো কীরকম খেতে হবে তাও জানি না, গন্ধ লাগবে কি না এখনও। তো তার জন্যই মা মানে আমার শাশুড়ি মাকে বললাম দিন গিয়ে ভালো করে ফুটিয়ে এলাচ টেলাচ দিয়ে ফুটিয়ে তারপরে দই বসাবো। এই দেখো এলাচটা দিয়েছি, এলাচটা ভাসছে। তো চলো বাবু কী করছে একটু দেখে আসি। জামা ছাড়বি না? জামাটা খুলে ফেলে, এবার নোংরা হচ্ছে তো। আরে বাবুর কর্নফ্লেক্সটা। কারেন্টটা গেল আর তারপরে সঙ্গে সঙ্গে চলেও এসেছে। এই দেখো দুধটা অনেকটাই বেশ ফুটে একদম হলুদ মতন এবার হয়ে আসছে। একটাই খালি এলাচ দিয়েছিলাম, বেশ এলাচের সেন্টটা বেরোনোর জন্য একটু সামান্য। তো চলো দুধটা জাল দেওয়া আমার হয়ে গেছে, আর এদিকে একটুখানি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। তার কারণ কী বলো তো, ওই সাদা দইটা ঠিক আমার খেতে মানে ভালো লাগে না, দেখবে এমনি লাল লাল দইটা যে হয় সেটাই ভালো লাগে দেখতে বা খেতে। তো ওই জন্যই চিনিটাকে একটুখানি পুড়িয়ে দেবো দুধটাতে। এখন তো আর নলেন গুড়ের বা কোনো গুড় জাতীয় জিনিসের কোনো উপায় নেই, তাই জন্যই এইটা করা। তো এইটা আমি প্রথমে জানতাম না কী করে করে, ইউটিউব থেকেই শিখেছি। ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি, মানে আমি বেশিরভাগ সব কিছু রান্নাই বলতে গেলে ইউটিউব থেকে শিখেছি। আমি কিছুই জানতাম না, রান্নার পর্যন্ত জানতাম না, কোন মশলাটা কিসে দিতে হয় সেটাও জানতাম না। তো ওদিকে দেখো চিনিটা দিয়ে এই দেখো কালারটা কি সুন্দর এসেছে, তাই না? তো প্রথমবার যখন আমি ওখানে বিয়ের পরেই যখন আমি দই বসাই, এরকম অনেক দিন আগেকার কথা বলছি, 2-3 বছর আগেকার। তো তখন আমি মানে সত্যি নিজেই করে অবাক হয়ে গেছিলাম যে তার মানে এইভাবেই হয়তো দোকানের যে কেনা দইগুলো এভাবেই হয়তো পাতে মানে কালারটা করে আর কি। তো চলো দুধটা ওদিকে ঠান্ডা হোক, এক্ষুনি তো দইটা দেবো না, দইটা জল ঝরাতে দিয়েছি, টক দইটা। দুধটা একটুখানি হালকা ঠান্ডা হয়ে যাক, তারপরে টক দইটা ওতে দিয়ে দেবো। তো তখন এই পনিরগুলো ভেজে রাখছি, কারণ ওখানে তো ফ্রিজে ছিল পনিরটা 2 দিন ধরে। এই যে 2 দিন ধরে যে পনিরটা জড়ো করেছিলাম করে সেটাই এনেছি। আর এখানে তো মায়েদের ফ্রিজ নেই, সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে।
তো এই দেখো পনিরটা ভেজে রাখছি। আর বাকি পনিরটা মা ওই পাশের বাড়ি একটা জেঠিমাদের ফ্রিজে রেখে এসেছে, অন্য একদিন হবে, অনেকটাই তো এনেছিলাম, একদিনে খাওয়া যাবে না। আর এদিকে দেখো পনিরটা ভেজে এই যে নুন দিয়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো আমি তো পনির খুব একটা সচরাচর রান্না হয় না আমাদের বাড়িতে, তো একবার দেখেছিলাম এরকম মানে পনিরটাকে নুন জলে ভেজে নুন জলে একটু ভিজিয়ে রাখছে। তারপর থেকে আমি এভাবেই করি যতবার পনির রান্না করি। তো এই দেখো বাবুর কাছে এলাম, ওকে জামা ফামা চেঞ্জ করে দিয়েছি, একবারেই হালকা জামাটাই পরিয়েছি, কারণ রাত্রিরে এটা পরেই শোবে, তাই জন্যই, আবার না হলে চেঞ্জ করতে হবে। এখন তো গরমকাল নেই অতটা, তো রাত্রিরে না জামা পরিয়ে শুলে অসুবিধা আছে। তো এই দেখো দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এই দইটা দিয়ে এবার মিশিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব, তারপরে একটা ভালো করে চাপা দিয়ে হয়ে যাবে হচ্ছে, আশা করছি মানে হবে। তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে মিষ্টি দই বসাবো না টক দই, মা বললো মিষ্টি দই বসা, টক দই আর বসাতে হবে না, কারণ বাবুকে এমনি খাওয়াতে গেলে চিনি মিশিয়েই খাওয়াতে হবে। তো তার জন্যই অনেকটা করে চিনি দিয়ে ফুটিয়েছি, জানি না মিষ্টি হবে কি না। আর এই যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতন এখানেই আমার ভ্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভ্লগে। এর থেকে বেশি বড় ভ্লগ করলে এখানে আবার তোমার আপলোড দিতে অসুবিধা হবে। তো চলো দেখা হবে নেক্সট ভ্লগে, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর আজকের ভ্লগটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজকের মতন টাটা, গুড নাইট।